যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা সেদিন ছেয়ে গিয়েছিল কাঁদানে গ্যাসে। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুটছিল মুহুর্মুহু। একবার পুলিশ এগোয়, একবার ছাত্ররা। কোনো পক্ষই ছাড় দিতে নারাজ। 2024 সালের 18 জুলাই এমন দৃশ্য ক্যামেরায় ধারণ করছিলেন সাংবাদিক মেহেদী হাসান। এই পরিস্থিতির মধ্যে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য বাবাকে 5,000 টাকা পাঠিয়েছিলেন। কথাও বলেছিলেন তিনি। মেহেদী বাবাকে বলেছিলেন, বাবা অবস্থা ভালো না, খুব গোলাগুলি হচ্ছে, পরে কথা বলবো। তবে বাবাকে দেওয়া কথা রাখেননি মেহেদী, আর বাবার সঙ্গে কথা বলা হয়ে ওঠেনি তার, কারণ ততক্ষণে পরপারে পাড়ি জমিয়েছিলেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকায় আন্দোলন চলে, একটু জানিয়েছে ওরা কি অবস্থা আছে। এর মধ্যে উনি কি রাস্তায় খারাইয়া কিটা জানি কইতে আছে, কয় কি কয় এক মেহেদী হাসানের মারিয়ে রাস্তার পাশে হালাই দিয়েছে। আমি এই সাইডটা দিয়ে দৌড়ে যাই, আরে কয় কি তুমি একটু ফোন দাও। কয় কে কি ফোন দেবো, আমি আল্লাহ কথা কইছি না। আমি তুমি কেমন কথা কইছো, ঢাকায় বলে গ্যাঞ্জাম চলে, কোন মেহেদির মারিয়ে লাইছে। উঠে কয় কি ওনার মেহেদী আছে, আর কেউ মেহেদী নাই, আর ওনার মেহেদী মারিয়া লাইছে। মেহেদী এই টাকা পাঠাইছে, তোমার কালকে আমি ডাক্তারদার নিয়ে যাম, তুমি এখন কি কইতেছ না করতেছ। আমি 2টা চাউল না হবে মেহেদী একটু পানি মেহেদী মার কই আরে ফোন দিতে। এর মধ্যে মোবাইল বাজছে উঠছে, কয় আঙ্কেল আঙ্কেল মেহেদী ভাইয়া গুল্লি খাইছে, আঙ্কেল আশিকের নাম্বারটা দেন আমার, আমি ঢাকা মেডিকেল নিয়ে যাইতে আসি। গত শুক্রবার ছিল ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসানের প্রথম মৃত্যুবার্ষিকী। বিশেষ এই দিনে কোনো রাজনৈতিক দল কিংবা সামাজিক সংগঠন তাকে মনে রাখেনি। কেউ যায়নি জন্মস্থান পটুয়াখালীর বাউফলের তার সমাধিস্থলে, এমনকি তার পরিবারের খোঁজটুকুও রাখেনি কেউ। তাই শুধুই আফসোস মেহেদীর স্বজনদের। সেই 18 জুলাই প্রথম মৃত্যুবার্ষিকী তার, সেই মৃত্যুবার্ষিকীতে কোনো দল কোনো সরকার আগাইও আসে নাই, বলেও নাই, মনেও করে নাই। কারণ আমার সন্তানের রক্তের উপর দিয়া আজ এই বাংলাদেশ, আজ এই বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল, জামাত, শিবির, বিএনপি, এনসিপি, সব দল আমার সন্তানের রক্তের উপরে দাঁড়াইয়া এই দলগুলো টিকে আছে। অথচ আমার সন্তানের গতকালকে মৃত্যুবার্ষিকী গেছে, কোনো দল থেকে কোনো সরকার থেকে কোনো পদক্ষেপ নেয় নাই আমার সন্তানের একটু দোয়া মোনাজাত করার জন্য, বা আমার সন্তানের একটু তার আত্মার একটু মাগফিরাত কামনা করার জন্য। এইটাই আমার কাছে অনেক দুঃখের বিষয়। পরিবারের একমাত্র কর্মক্ষম ছিলেন মেহেদী। ছেলের বেতনের টাকা দিয়েই চলত মা বাবা সংসার। ছেলেকে হারিয়ে এখন দিশেহারা এই পরিবার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার ঔষধ চলতেছে না, আমার খাবার চলতেছে না। শুনছি বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ টাকা, প্রায় 1 কোটি টাকার মতো অনুদান দিয়েছে আর কি মেহেদীর হত্যার পরে আর কি বিভিন্ন জায়গা থেকে, কিন্তু আমি সেখান থেকে কোনো অনুদান পাইতেছি না। আপনাদের মাধ্যমে ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার দাবি, আমি যেন দুমুঠো ভাত, একটু ঔষধ খেতে পারি এবং আমি তার সাথে 5 তারিখে দেখা করতে পারি, এই দাবিটুকু আপনাদের মাধ্যমে আমি জানাইতেছি। এখন আমার সরকারের কাছে এইটাই আবেদন যে যেখানেই যা আসুক, যাই দেখ, আমার যেন সমান অধিকারে ভাগ করে দেয়, আমার নাতি দুটোও যেন বাঁচে আর আমিও যেন বাঁচি। সবকিছু জেনে এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পটুয়াখালী বাউফলের ধুলিয়া ইউনিয়নের জনপ্রতিনিধিরা। আমরা এটুকু বলতে চাই যে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে তার বৃদ্ধ বাবা মা আছে বাড়িতে, বৃদ্ধ বাবা মার দেখাশোনার জন্য একমাত্র ছেলে ছিল সে একজন উপার্জনকারী হিসেবে, কিন্তু এখন তাদের ফ্যামিলিগত অবস্থা খুবই অবনতি। এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আর্থিক সাহায্যভাবে তারা স্বাবলম্বী হইতে পারে। এই জন্য আর গুলিবিদ্ধ সাংবাদিক মেহেদীর কবরস্থানটা বাঁধানোর জন্য আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার পরিষদ থেকে ওদের প্রতি আমার সর্বাধিক সহযোগিতা সরকারিভাবে যা আসে আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি। মেহেদীর বাবা মায়ের ভরণ পোষণের ব্যবস্থা ও তার সমাধিস্থল পাকা করে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।